আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার আদার প্রজেক্টের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এইখানে আমার ওই 200 বস্তা আদা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আদার চেহারা অনেক সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। চলেন আপনাদেরকে আমি দেখাই আদার গাছের কি অবস্থা। এই যে তিনটা, অনেকটাতে চারটা, এই যে দেখতে পাচ্ছেন অনেকটাতে চারটা করে গাছ অলরেডি হয়ে গেছে এবং নতুন করে কুশি বের হয়ে গেছে। এই যে আদার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আদাতে যেটা হয় আর কি, এই যে পচা এবং এই যে পাতা খাওয়া পোকা আসে। এই যে আমার এই গাছটাতে দেখেন, যে পাতা খাওয়া পোকা ধরেছিল, এই জন্য আমি গতকালকে স্প্রে দিয়েছি। আশা করি ঠিক হয়ে যাবে। এবং আদার যেটা পচা নিয়ে অনেকেই সমস্যায় পড়তেছেন। আমার যদিও আদাতে পচা নাই এখন, সেজন্য আমি দেখাতে পারছি না আপনাদেরকে। আর আদার পচার জন্য ঔষধ, যে কোনো ঔষধ দিলেই সহজে কাজ করতে চায় না। আপনারা যারা বস্তায় আদা চাষ করছেন, আপনাদের যদি পচা ঔষধ প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন, দিতে পারবো। এবং যদি পরামর্শ প্রয়োজন হয়, সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন, দিতে পারবো। পরামর্শ দেওয়ার জন্য রেডি আছি অল টাইম। আপনারা চাইলেই যোগাযোগ করবেন, ঔষধ লাগুক, পরামর্শ লাগুক, দিয়ে দিব। আমার এখানে 200 বস্তা আদা রয়েছে। এই যে দেখেন আদার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই রকম আদার চেহারা যারা বস্তায় আদা লাগাইছেন, তাদের হয়েছে কি না আমার সন্দেহ আছে। আমার এত সুন্দর আদার চেহারা আমার আশেপাশে যারা আদা লাগাইছে তাদেরও আমি দেখি নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আদা। মোটামুটি 200 বস্তা আদা লাগানো হয়েছে এখানে। আদার মেনলি রোগ হচ্ছে গোড়া পচা এবং যেটাকে বলে পাতা পচা, এই দুইটা রোগই সবচাইতে বেশি হয়। আদা মোটামুটি অনেক সুন্দর হয়ে গেছে, আশা করি ফলনও অনেক সুন্দর হবে। সুস্থ সবল গাছেই ভালো ফলন আশা করা যায়। যদি আপনার সুস্থ সবল গাছ না হয়, তাহলে আপনি ভালো ফলন আশা করতে পারেন না। তাই গাছকে সুস্থ সবল রাখতে সবসময় গাছের প্রতি যত্ন নিতে হবে এবং আপনার গাছে কোনটা কখন প্রয়োজন সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি আদা চাষ করে থাকেন, আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন, সেই পরামর্শ দিতে পারবো। আমার একটা ছোট্ট কীটনাশকের দোকান আছে, আমি হোলসেল এবং খুচরা বিক্রি করি। এবং আপনাদের যদি কারো প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আদা পচার ওষুধ আমি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো এবং পরামর্শ লাগলে পরামর্শ দিতে পারবো, কোন ঔষধ দিতে হবে, গাছের কি অবস্থা আছে সেই অবস্থা অনুযায়ী। তাহলে আমি সেই পরামর্শ অনুযায়ী ঔষধের নাম বলে দিলে আপনারা আপনাদের এলাকার দোকান থেকে ঔষধ নিয়ে স্প্রে করে উপকৃত হতে পারবেন আশা করি। অতএব যোগাযোগ করতেই পারেন আপনার প্রয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।